যাদের আল্লাহর রহমতের নিয়ামত দরকার, দুইটা জিনিস সবসময় সাথে রাখবেন, নিজের ভালোর জন্য নিজে শুনেন। আমার মা বোন যদি শুনেন, আপনারাও খেয়াল করেন, আদব এবং মহাব্বত যার ভিতরে থাকবে, নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, ইজ্জত তাকে দান করবেন, আল্লাহ তাকে সম্পদশালী বানাবেন, ভিতর থেকেও বাহির থেকেও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? ছোট ছোট ফাঁকি ইনশাআল্লাহ দেখছেন তো, আমরা যারা দেখি নাই, আল্লাহ আমাদেরকেও সচক্ষে দেখার এত আস্তে। আমিন। আপনারা মনে শীতে দৌড়ে লাইছে গা, আর একটু জোরে বলেন আমিন। আসেন, ছোট্ট ছোট্ট পাখি শুধু ঘুরে আর ঘুরে। করোনাকালীন সময়ে মানুষের তাওয়াব বন্ধ, একটু বুঝে বুঝে করুন। আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করছে, দেখেন কেমন ধর্ম দিছে। সব প্রথমে কইছে 10 হাত দূরে তুইও, কাবার চতুর্দিকে ঘেরাও, যা যা নিয়ম করছে আর কি। শেষ পর্যন্ত একদিন বলা যায় 2 দিন 4 দিনের জন্য বন্ধ। আল্লাহ তোমার করে তাওয়াব বন্ধ। রব বলে যে এটা কখনোই হবে না, কখনোই হবে না। আল্লাহ কেমনে কয়, দেখ ভালো কইরা পাকের তাওয়াব। পৃথিবী একটা জায়গায় 24 ঘন্টা মানুষ থাকে। জোরে কয় না রে ভাই। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা জমজমাট থাকে। একটু জোরে বলতে হবে কথাটা। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা ইবাদত চলে। কাবা শরীফের ছাদ আছে না ভাইয়া? ছাদের পানি, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নাসি আছে। ওই যে সামনে যে জায়গাটা আছে, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়ার সমান। যখন বৃষ্টি পড়ে, পানিটা যখন উপরে পড়ে, পুলিশরা হয়রান হয়ে যায় হাজিদেরকে ধরে রাখার জন্য। সবাই ঝুম মারে। আরেকটু জোরে বলি, আপনার আমার ঘরে বৃষ্টির পানি পড়ার জন্য যে নাসি, নালা, এটাকে কি বলে? আমরা নালা বলি না কেন? আপনারা কি বলেন? পাইপ বলেন। আচ্ছা, ছাদের পানি পড়ার জন্য কি আছে বলেন না ভাইয়া? চেয়ারম্যান সাহেবের ঘরেরটা বলেন, বলেন জোরে বলেন। বক্তা সাহেবের ঘরেরটা, হুজুর সাহেবের ঘরেরটা, আরো জোরে বলতে হবে। এমপি সাহেবের ঘরে যেটা আছে সেটা, নেতার ঘরে যেটা আছে, ডাক্তারের ঘরে যেটা আছে, ইঞ্জিনিয়ারের ঘরে যেটা আছে, আল্লাহর ঘরে যেটা আছে, মিজাবে রহমত। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। মিজাবে রহমত, রহমতের নাসি। সুবহানাল্লাহ শুনি না। গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, তাইলে দেখবেন কাবা শরীফের রহমতের নাসি যেদিকে, ওইদিকেই মুখ করা যেদিকে নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া। কি ভাইয়া? সবাই বলেন নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশা সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল
সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো, তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ, সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার পরও আসে নাই, তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে হয়তো অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা এসে কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো, আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না, দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না, ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক, যাদের আল্লাহর রহমতের নিয়ামত দরকার, দুইটা জিনিস সবসময় সাথে রাখবেন, নিজের ভালোর জন্য নিজে শুনেন। আমার মা বোন যদি শুনেন, আপনারাও খেয়াল করেন, আদব এবং মহাব্বত যার ভিতরে থাকবে, নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, ইজ্জত তাকে দান করবেন, আল্লাহ তাকে সম্পদশালী বানাবেন, ভিতর থেকেও বাহির থেকেও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? ছোট ছোট পাখি ইনশাআল্লাহ দেখছেন তো, আমরা যারা দেখি নাই, আল্লাহ আমাদেরকেও সচক্ষে দেখার এত আস্তে। আমি আপনারা মনে শীতে দৌড়ে লাইছে গা, আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন, ছোট্ট ছোট্ট পাখি শুধু ঘুরে আর ঘুরে। করোনা কালীন সময়ে মানুষের তাওয়াব বন্ধ, বুঝে বুঝে করেন। আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করছে, দেখেন কেমন ধর্ম দিছে। সব প্রথমে কইছে 10 হাত দূরে তুইও, কাবার চতুর্দিকে ঘেরাও, যা যা নিয়ম করছে আর কি। শেষ পর্যন্ত একদিন বলে যে 2-3-4 দিনের জন্য বন্ধ। আল্লাহ তোমার করে তাওয়াব বন্ধ। রব বলে যে এটা কখনোই হবে না, কখনোই হবে না। আল্লাহ কেমনে কই, দেখ ভালো কইরা, পাখির পৃথিবী একটা জায়গায় 24 ঘন্টা মানুষ থাকে। জোরে কয় না রে ভাই। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা জমজমাট থাকে। একটু জোরে বলতে হবে কথাটা। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা ইবাদত চলে। কাবা শরীফের ছাদ আছে না ভাইয়া? ছাদের পানি, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নাসি আছে। ওই যে সামনে যে জায়গাটা আছে, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়ার সমান। যখন বৃষ্টি পড়ে, পানিটা যখন উপরে পড়ে, পুলিশরা হয়রান হয়ে যায় হাজিদেরকে ধরে রাখার জন্য। সবাই ঝুম মারে। আর একটু জোরে বলি, আপনার আমার ঘরে বৃষ্টির পানি পড়ার জন্য যে নাসি, নালা, এটাকে কি বলে? আমরা নালা বলি না, কিন্তু আপনারা কি বলেন? পাইপ বলেন। আচ্ছা, ছাদের পানি পড়ার জন্য কি আছে বলেন না ভাইয়া? চেয়ারম্যান সাহেবের ঘরেরটা বলেন, বলেন জোরে বলেন। বক্তা সাহেবের ঘরেরটা, হুজুর সাহেবের ঘরেরটা, আরো জোরে বলতে হবে। এমপি সাহেবের ঘরে যেটা আছে সেটা, নেতার ঘরে যেটা আছে, ডাক্তারের ঘরে যেটা আছে, ইঞ্জিনিয়ারের ঘরে যেটা আছে, আল্লাহর ঘরে যেটা আছে, মিজাবে রহমত।
সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। মিজাবে রহমত, রহমতের নাশি। সুবহানাল্লাহ শুনি না। গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, তাইলে দেখবেন কাবা শরীফের রহমতের নাশি যেদিকে, ওইদিকেই মুখ করা যেদিকে নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর যারা। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া। কি ভাইয়া সবাই বলেন, নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশা সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশা মহোদয়, আব্রাহা বাদশা সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন নাকি? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। তো বাদশা পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার বড় আসে নাই, তখন কি করলো? কই ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশা। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা এসে কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। সুবহানাল্লাহ ভাই, একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না, দেখবো আমার কি। সুবহানাল্লাহ শুনে না, ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি। ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক, যাদের আল্লাহর রহমতের নিয়ামত দরকার, দুইটা জিনিস সবসময় সাথে রাখবেন, নিজের ভালোর জন্য নিজে শুনেন। আমার মা বোন যদি শুনেন, আপনারাও খেয়াল করেন, আদব এবং মোহাব্বত যার ভিতরে থাকবে, নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, ইজ্জত তাকে দান করবেন, আল্লাহ তাকে সম্পদশালী বানাবেন, ভিতর থেকেও বাহির থেকেও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? ছোট ছোট ফাঁকি ইনশাআল্লাহ দেখছেন তো। আমরা যারা দেখি নাই, আল্লাহ আমাদেরকেও সচক্ষে দেখার এত আস্তে। আমিন। আপনারা মনে শীতে দৌড়ে লাইছে গা, আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন, ছোট্ট ছোট্ট পাখি শুধু ঘুরে আর ঘুরে। করোনাকালীন সময়ে মানুষের তাওয়াব বন্ধ, একটু বুঝে বুঝে করেন। আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করছে, দেখেন কেমন ধর্ম দিছে। সব প্রথমে কইছে 10 হাত দূরে তুইও,
কাবার চতুর্দিকে ঘেরাও, যা যা নিয়ম করছে আর কি। শেষ পর্যন্ত একদিন বলে যে 2-3-4 দিনের জন্য বন্ধ। আল্লাহ তোমার ঘরে তাওয়াফ বন্ধ। রব বলে যে এটা কখনোই হবে না, কখনোই হবে না। আল্লাহ কেমনে কয়, দেখ ভালো কইরা পাখির পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা মানুষ থাকে। জোরে কয় না রে ভাই। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা জমজমাট থাকে। একটু জোরে বলতে হবে কথাটা। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা ইবাদত চলে। কাবা শরীফের ছাদ আছে না ভাইয়া? ছাদের পানি, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নাসি আছে। ওই যে সামনে যে জায়গাটা আছে, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়ার সমান। যখন বৃষ্টি পড়ে, পানিটা যখন উপরে পড়ে, পুলিশরা হয়রান হয়ে যায় হাজিদেরকে ধরে রাখার জন্য। সবাই ঝুম মারে। আরেকটু জোরে বলি, আপনার আমার ঘরে বৃষ্টির পানি পড়ার জন্য যে নাসি, নালা, এটাকে কি বলে? আমরা নালা বলি না, কিন্তু আপনারা কি বলেন? পাইপ বলেন। আচ্ছা, ছাদের পানি পড়ার জন্য কি আছে বলেন না ভাইয়া? চেয়ারম্যান সাহেবের ঘরেরটা বলেন, বলেন জোরে বলেন। বক্তা সাহেবের ঘরেরটা, হুজুর সাহেবের ঘরেরটা, আরো জোরে বলতে হবে। এমপি সাহেবের ঘরে যেটা আছে সেটা, নেতার ঘরে যেটা আছে, ডাক্তারের ঘরে যেটা আছে, ইঞ্জিনিয়ারের ঘরে যেটা আছে, আল্লাহর ঘরে যেটা আছে, মিজাবে রহমত। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। মিজাবে রহমত, রহমতের নাসি। সুবহানাল্লাহ শুনি না। গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, তাইলে দেখবেন কাবা শরীফের রহমতের নাসি যেদিকে, ওইদিকেই মুখ করা যেদিকে নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবা ঘর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী। সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া। কি ভাইয়া? সবাই বলেন নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশাহ সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার, আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশাহ মহোদয়, আব্রাহা বাদশাহ সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না? একটু কন্যা বাদশার একটু ফেস্টিসে। বাদশাহ পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক,
ডাকার পরও আসে নাই। তখন কি করলো, ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশাহ। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়সা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না, ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না। আর যিনি কাবার মালিক, যাদের আল্লাহর রহমতের নিয়ামত দরকার, দুইটা জিনিস সবসময় সাথে রাখবেন, নিজের ভালোর জন্য নিজে শুনেন। আমার মা বোন যদি শুনেন, আপনারাও খেয়াল করেন, আদব এবং মহাব্বত যার ভিতরে থাকবে, নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, ইজ্জত তাকে দান করবেন, আল্লাহ তাকে সম্পদশালী বানাবেন, ভিতর থেকেও বাহির থেকেও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? ছোট ছোট ফাঁকি ইনশাল্লাহ দেখছেন তো। আমরা যারা দেখি নাই, আল্লাহ আমাদেরকেও সচক্ষে দেখার এত আস্তে। আমিন। আপনারা মনে শীতে দৌড়ে লাইছে গা, আরেকটু জোরে বলেন আমিন। আসেন, ছোট্ট ছোট্ট ফাঁকি শুধু ঘুরে আর ঘুরে। করোনাকালীন সময়ে মানুষের তাওয়াব বন্ধ। বুঝে বুঝে করুন, আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করছে, দেখেন কেমন ধর্ম দিছে। সব প্রথমে কইছে 10 হাত দূরে তুইও, কাবার চতুর্দিকে ঘেরাও, যা যা নিয়ম করছে আর কি। শেষ পর্যন্ত একদিন বলে যে 2-3-4 দিনের জন্য বন্ধ। আল্লাহ তোমার করে তাওয়াব বন্ধ। রব বলে যে এটা কখনোই হবে না, কখনোই হবে না। আল্লাহ কেমনে কই, দেখ ভালো কইরা, পাকের তাওয়াব। পৃথিবী একটা জায়গায় 24 ঘন্টা মানুষ থাকে। জোরে কয় না রে ভাই। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা জমজমাট থাকে। একটু জোরে বলতে হবে কথাটা। পৃথিবীর একটা জায়গায় 24 ঘন্টা ইবাদত চলে। কাবা শরীফের ছাদ আছে না ভাইয়া? ছাদের পানি, বৃষ্টির পানি পড়ার জন্য একটা নাসি আছে। ওই যে সামনে যে জায়গাটা আছে, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়ার সমান। যখন বৃষ্টি পড়ে, পানিটা যখন উপরে পড়ে, পুলিশরা হয়রান হয়ে যায় হাজিদেরকে ধরে রাখার জন্য। সবাই ঝুম মারে। আরেকটু জোরে বলি, আপনার আমার ঘরে বৃষ্টির পানি পড়ার জন্য যে নাসি, নালা, এটাকে কি বলে? আমরা নালা বলি না, কিন্তু আপনারা কি বলেন? পাইপ বলেন। আচ্ছা, ছাদের পানি পড়ার জন্য কি আছে বলেন না ভাইয়া? চেয়ারম্যান সাহেবের ঘরেরটা বলেন, বলেন জোরে বলেন। বক্তা সাহেবের ঘরেরটা, হুজুর সাহেবের ঘরেরটা, আরো জোরে বলতে হবে। এমপি সাহেবের ঘরে যেটা আছে সেটা, নেতার ঘরে যেটা আছে, ডাক্তারের ঘরে যেটা আছে, ইঞ্জিনিয়ারের ঘরে যেটা আছে, আল্লাহর ঘরে যেটা আছে, মিজাবে রহমত। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। মিজাবে রহমত, রহমতের নাসি। সুবহানাল্লাহ শুনি। গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন কাবা শরীফের রহমতের নাসি যেদিকে, ওইদিকেই মুখ করা যেদিকে নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। ইসলামের প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড ভাইয়া। আমরা পাই না কেন জানেন? আমরা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি, নিজের মতো করে ভাবার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নিয়ামত আমাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই কাবাগর ভাঙার জন্য নবীজির আগমনের আগে একটা দল আসছিল, যে দলের নাম হচ্ছে হস্তি বাহিনী।
সূরা ফিল আছে না কোরআনে? একটু কষ্ট যদি না হয় একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাম ইয়াজাল ওয়া আরসালা আলাইহিম তারমিহিম ফাজালাহুম। একবার বলি মারহাবা। আপনারা সবাই জানেন, শুধু আমি একটু ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়। সেই তখন থেকে কাবা শরীফের দায়িত্ব ছিল নবীর পূর্ববর্তী বংশদের হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গার নাম কি? কাবা না? এই কাবার দায়িত্ব ছিল আমার নবীর বংশধর, উপরের বংশধর। নবীজির দাদা নেতৃত্বে ছিলেন। আর সবাই নবীজির নাম, দাদার নামটা জানেন? একটু বলেন তো ভাইয়া, কি ভাইয়া সবাই বলেন নবীজির দাদার নাম কি? আব্রাহা বাদশা সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় চাইছিল সবাই আমার পূজা করুক, জায়গায় জায়গায় মূর্তি থাকবে আমার দেশের জনগণ খাবেও, পূজা আমার করবে, আর কোনো কিছু না, শুধু আমার পূজা। সব জায়গায় মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলো। তার কাছে গুপ্তচরের খবর আছে, ও বাদশা মহোদয়, আব্রাহা বাদশা সব জায়গায় আপনি কন্ট্রোল করতে পারলো, এক জায়গা কন্ট্রোল করতে পারবেন না। কয় এটা আবার কোন জায়গা? কয় সেটা হচ্ছে মক্কা। কয় কেন? ওইখানে গিয়ে আমরা গুপ্তচররা খবর নিয়ে দেখলাম মূর্তি আপনার আছে ঠিকই, কিন্তু সবাই কাবার প্রতি প্রেম বেশি, কাবার প্রতি ভালোবাসা বেশি, কাবার প্রতি মহব্বত বেশি, তারা কাবাকে নিয়ে আছে। এটা বাদশার একটু ফেস্টিসে, বুঝেন না? একটু কর না, বাদশার একটু ফেস্টিসে। তো বাদশা পরামর্শ রাখছে, কয় কি করণের? কয়েকটা কাজ কর, কই ওই জায়গার বড় বড় নেতা যারা আছে তাদেরকে ডাক। ডাকার বড় আসে নাই, তখন কি করলো? কয় ওনাদের সম্পত্তি নিয়ে চলে আয়, তার ফলে অন্তত আমার কাছে আসবে। এদিকে কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল আব্রাহা বাদশা। নবীজির দাদার ওট নিয়ে গেছে, নবীজি দাদা খবর পাওয়ার পর আব্রাহার কাছে গেছে। আব্রাহা মনে করছে হয়তো কাবা ভাঙ্গেন না, অনুরোধ করতে করতে আসছে, এরকম চিন্তা তার ছিল। এবার নবীজির দাদা আয়েশা কয়, আমার ওট নিছেন যে, ওট দেন। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে ওট আনছে আপনার সৈন্যরা, এগুলো ফেরত দেন। আমি কাবা ভাঙতে আসছি, আপনি শুনেন নাই? শুনছি তো। আমাকে অনুরোধ করবেন না প্লিজ, ভাঙেন না। ওটের মালিক আমি, তাই আসছি আমি, কাবার মালিক তো আমি না। এটা যার ঘর হে না দেখবো আমার কি। সুবহানাল্লাহ, শুনে না? ওটের মালিক আমি, সেজন্য আমি ওট চাইতে আসছি, ওট দেন। কাবার মালিক তো আমি না, আর যিনি কাবার মালিক